হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আজকে সবাই ভালো আছো। অন্য দিনের ন্যায় আবার চলে এসেছি আজকে 21শে মার্চ। তো চলো দেখে নেব আজকে প্রথমে নিফটি কি ভাবে বন্ধ হয়েছে সারাদিন। দেখো, আগের দিন আমি একটা জোন তোমাদের সামনে টেনে দিয়েছিলাম, যারা আগের দিন ভিডিও দেখেছো তারা জানবে। সেই জোনটাকে যদি আমি এক্সটেন্ড করি, দেখবো সেই জোনের মধ্যেই মার্কেট ওপেন হয়েছে। কিন্তু তারপরে লাগাতার উপরে ওঠার পর কিছুটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিয়েছে। কিন্তু ডাউন ট্রেন্ড মুভমেন্ট দিলেও যদি আমরা আজকে সারাদিনের ওপেনটা দেখি, ওপেন হওয়ার পর একটা ডাউন ট্রেন্ড দিয়েছে, আপ ট্রেন্ড। তারপরে একটা জায়গায় এসে 22,577-এর কাছে এসে মার্কেট সাস্টেন করে গিয়েছে। এই জোনটা তোমরা দেখতে পারো, 22,560, সরি 22,560। তাহলে পরের দিনের জন্য আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা এবার আমরা দেখে নেব। পরের দিনের জন্য আমরা দেখব, এই যে মার্কেট যে বন্ধ হয়েছে সেই হিসাবে যদি আজকের দিনের হায়েস্টটা যদি আমরা দেখি, আজকের দিনের হায়েস্ট হচ্ছে তোমার 22,582। মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিং হয়ে এই জায়গায় ফ্ল্যাট ওপেনিং হলো, তারপরে মার্কেট যদি এইখানে সাস্টেন করে যায়, করে এই 22,582-কে মানে ব্রেকআউট দেয়, তারপরে কিন্তু মার্কেট আপ ডাউন যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি মার্কেট এই 22,500-র কাছেই ওপেন হলো, তারপরে লাগাতার যদি এখান দিয়ে ডাউন ট্রেন্ড শুরু হয়, নিচের দিকে আসা শুরু করে, তাহলে আমরা নিচের দিকে যেতে গেলে যেখানে আমরা ধরতে পারি সেটা হলো আজকের দিনের লোয়েস্ট 22,445। এই 22,445-এর নিচে যদি মার্কেট যায়, তাহলে আমরা একটা ডাউন ট্রেন্ড, ভালো ডাউন ট্রেন্ড দেখতে পারি। কিন্তু যতক্ষণ এই জোনের মধ্যে থাকছে ততক্ষণ তেমনভাবে মুভমেন্ট আমরা দেখতে পাবো না। প্রতিদিনই একটু করে প্রফিট হচ্ছে, কিন্তু সেটা রেঞ্জ বাউন্ডের মধ্যে। ছোট ছোট প্রফিট নিয়ে তোমাদের মার্কেটে বাড়িয়ে যেতে হবে 1:1 রেশিওতে। কারণ বড় প্রফিটের জন্য বসে থাকতে গেলে সেখানে তোমরা লস হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। তো বন্ধুরা, নিফটির ক্ষেত্রে এইটুকুনি বলবো। আজকে যেখানে ওপেন হয়েছে মার্কেট ভোলাটাইল রয়েছে। আরও একটা জিনিস তোমাদের বলছি, মার্কেট লাস্টে ভলিউম রয়েছে। তো ভলিউম থাকলে আমরা কি জানি, তো আগের দিন মানে আজকে 21 তারিখ, তো 22 তারিখ মার্কেট একটু গ্যাপ আপ খোলার সম্ভাবনা থেকে যায়। যদি মার্কেট গ্যাপ আপ খোলে আর ওপরের দিকে যাওয়ার ট্রেন্ড শুরু করে, তাহলে তোমরা অবশ্যই ওপরের দিকে যাবে একটু ওয়েট করার পর। কিন্তু যদি গ্যাপ আপ না খোলে বা গ্যাপ ডাউন না খোলে, ফ্ল্যাটই ওপেন হয়, তাহলে ওয়েট করবে মিনিট পাঁচেক। তারপরে এই লাইনের যদি সাপোর্ট নিয়ে নেয়, এই যে লাইনটা আজকে যেখানে বন্ধ হয়েছে, এই লাইনে যদি সাপোর্ট নিয়ে নেয়, সাপোর্ট নিয়ে নেয় এই লাইনটাকে যদি সাপোর্ট হিসাবে ধরে নেয় এবং উপরের দিকে যেতে শুরু করে, তখন কিন্তু আমরা ভালো একটা আপ ট্রেন্ড দেখতে পারি। এখন ভালো বলি প্রতিদিন, কিন্তু তেমনভাবে অতটা পাওয়া যায় না, কারণ ভোটের মরশুম, প্রতি মুহূর্তে মার্কেট আপ ডাউন চলতেই থাকে। তাই বলবো, যতক্ষণ না উপরে আমাদের লাইন হচ্ছে 22,582-র উপরে গেলে আপ ট্রেন্ড, এবং 22,445-এর নিচে গেলে ডাউন ট্রেন্ড। না হলে এই জোনের মধ্যে ঘোরাফেরা করলে তাহলে সাইডওয়ে মুভমেন্ট হয়েই মার্কেট বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কিন্তু তোমরা তাও সেফলি ট্রেড করবে। এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি তবুও আজকে একটা অনেক ভালো র্যালি দিয়েছে, আমি দেখেছি সারাদিনে ওভারঅল ডেটে। যদি আমরা ব্যাংক নিফটির চার্টটা দেখি, আজকে মার্কেট অনেকক্ষণ সাইডওয়ে মুভমেন্ট, মানে ব্যাংক নিফটিতে খুব একটা বেশি আপ ট্রেন্ড দেখায়নি আজকে, বেশিরভাগ সময়ই সাইডওয়ে মুভমেন্ট দিয়েছে। যদি আমরা ডে চার্টটা একবার দেখে নেই, ডে চার্টটা কোথায় গেল, এই যে ডে চার্টটায় আমরা দেখবো আজকে মার্কেট খুবই ভোলাটাইল ছিল, প্রায় পুরো সাইডে মুভমেন্ট, পুরো সাইডে। তাই জন্য আমরা ডে চার্টটা অতটা প্রেফার করব না, সাইডওয়ে যেহেতু রয়েছে। এবার আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এটাকে দেখে নেব।
আগের দিন আমি যে ট্রেন তোমাদের বলেছিলাম, দেখুন ভালো করে লক্ষ্য করুন, আগের দিনের ট্রেন আমার এখনো টানা রয়ে গেছে। আমি তেমন হলে একবার এই লাইন দুটোকে উড়িয়ে দিচ্ছি, ভালো করে দেখতে পারেন। দেখুন, আগের দিন আমি বলেছিলাম এই 48,220 আর 48,036-এর মধ্যে থাকলে একটু আপ আপ ডাউন হতে গেলে সাইড হয়ে চলতে পারে, কিন্তু মার্কেট আজকে পুরোটা টাইম তোমাদের ফ্ল্যাট ওপেনিং তো প্রায় অতটাও খারাপ ওপেনিং হয়নি, কিন্তু তারপরে সারাদিন এই জোনের মধ্যেই ঘোরাফেরা করেছে। তাহলে কালকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এই জোনকে যদি ব্রেক আউট দিয়ে নিচে যায়, মানে নিচে যেতে গেলে আমাকে যেতে হবে আজকে যেখানে নিচে গিয়েছে সেই লাইনটা আগে দেখে নিই। 47,900, 47,989 এর নিচে যদি মার্কেট যায় তাহলে তোমরা একটু ডাউন ট্রেন্ড দেখতে পারো, কিন্তু ওখান থেকেই যদি আবার বাউন্স ব্যাক শুরু করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে 48,220, কিন্তু সেটার সম্ভাবনাটা একটু কম থাকছে ব্যাংক নিফটিতে, কারণ ব্যাংক নিফটি কালকে এক্সপায়ারি বলতে গেলে যদি বাই চান্স আপ ট্রেন্ড চলে ফেলে তখন কিন্তু তোমরা ফেসে যাবে। কারণ লাস্টের দিকে যদি তোমরা একটু দেখো ভলিউমটা রয়েছে, তাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা সম্ভাবনা থেকেই যায়। ভলিউম যখন বেশি হয় তখন মার্কেটে ভোলাটিলিটিটা বেড়ে যায়, সেটা একটু নজর রাখতে হবে। এবং মার্কেট নিচের দিকে যাচ্ছে এবং ভালো ভলিউম আছে, এটা তোমরা যদি দেখো কালকে বুধবার, তো বুধবার হচ্ছে ব্যাংক নিফটির এক্সপায়ারি, তাই জন্য কালকে একটু তোমরা দেখে শুনে খেলবে, কারণ যদি বাই চান্স যদি এমনও হতে পারে যে তোমাদেরকে মার্কেট উপর দিয়ে খুলে দিল এইরকম জায়গায়, তারপরে এখান থেকে সজ্জা ডাউন ট্রেন নিয়ে এলো, আবার নিচে না গিয়ে আপে যাওয়া শুরু করলো, গিয়ে এই জোনের মধ্যে রেঞ্জ বাউন্ড করে বন্ধ করে দিল। তাই বলবো এই যে জোনটা 48,220, এবং আজকে যেখানে তার জোনটা একটু এক্সটেন্ড করেছে, আমরা জোনকে এক্সটেন্ড করা বলি এই যখন কোনো সময় একটু বাইরে বাড়িয়ে গেছে, 48,036 থেকে 47,989 পর্যন্ত এক্সটেন্ড করেছে, এই জোনটাকে ইনক্লুডেড করে যদি তোমরা দেখো এর মধ্যে ঘোরাফেরা করে তাহলে তোমরা 1:1 রেশিওতে যখনই যেদিকে ট্রেন যাবে সেদিকে একটু করে প্রফিট বুক করে নিয়ে বাড়িয়ে যাবে, কারণ এই সময় তোমরা লং প্রফিটের দিকে যেও না, আর অবশ্যই স্টপ লস লাগিয়ে করবে। কারণ আগে আমরা দেখেছি যখন যেদিকে ভালো ট্রেন দিত ভালোই একটা ট্রেন পাওয়া যেত, যখন আগে যদি তোমরা দেখো ডাউন ট্রেন্ডের সময় ডাউন ভালো ট্রেন, আপ ট্রেন্ডের সময় আপ ট্রেন্ড, কিন্তু এই সময়টা মানে ভোটের পুরো একদম শেষের মরশুমটা খুবই মার্কেট এখন ভোলাটাইল হয়ে রয়েছে, তাই একটু সেফলি জায়গায় স্টপ লস অবশ্যই এসএল, এই যে আগের দিন আমি লিখেছিলাম এখনো রয়ে গেছে, এই যে স্টপ লস অবশ্যই এসএল অবশ্যই তোমরা লাগিয়ে ট্রেড করবে। এবং আজকে যদি এই ভালো একটা আপ আপ ডাউনের মধ্যে যদি তোমরা প্রফিট করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ যে জোনটা আমি দিয়েছিলাম তার মধ্যেই একবার আপে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তারপরে আবার সেটাই আবার ডাউনে এসে বন্ধ হয়েছে। কালকে যদি এখান থেকেই শুরু হয় এবং নিচে যায় তাহলে তোমরা নিচে ভালো প্রফিট করতে পারবে, মানে পি দিকে গিয়ে। কিন্তু যদি গ্যাপ আপ খুলে যায় মার্কেট তারপরে নিচে আসে সেখানে একটু রিস্কি হয়ে যায়, কারণ এই জায়গাটায় আবার যদি সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে, আর যদি এখানে সাপোর্ট না নেয় উপরে খোলার পর যদি আমি এখানে এটা একটু পরিষ্কার করে দিচ্ছি ভালো করে, দাঁড়াও তোমাদের বোঝার তরে এক সেকেন্ড, একটা ভালো জিনিস তোমাদের বোঝাবো যে গ্যাপ আপ যদি ওপেন খুলে যায় মার্কেট তাহলে তোমরা কি করবে। ধরো তোমাদের মার্কেট এই জায়গাটায় খুললো, এই জায়গাটায় খুলে গেল, তখন তোমরা কি করবে, তোমরা জাস্ট ওয়েট করবে যে মার্কেট কোন দিকে মুভ নিচ্ছে। যদি ডাউন ট্রেন্ডে মুভ নেয়, ডাউন ট্রেন্ডে যতক্ষণ না এই 48,036-এর নিচে যাচ্ছে ততক্ষণ মানে সাস্টেন করছে, তোমরা ইর দিকে যাবে না, বা এর উপরে খুলেছে যতক্ষণ না মার্কেট এর উপরে হয়তো একটু উপরে উঠে গেল 48,220, এখানে যতক্ষণ না সাস্টেন করবে ততক্ষণ তোমরা সিট দিকে যাবে না। এই দুটো লাইনের কাছে আজকে এখানে সাস্টেন করেছে,
কিন্তু যখনই এখানে এসে যদি সাস্টেন না করতে পারে তাহলে ওর মধ্যেই তোমাদের হাসিয়ে দেবে। তাই জন্য ওই সময় তোমাদের স্ক্যাল্পিং করতে হবে, ছোট ছোট প্রফিট নিয়ে বাড়িয়ে যেতে হবে। এবং তার যদি লং প্রফিটের সম্ভাবনা থাকে তখন তোমরা এই দুটো জোনের বাইরে গেলে তখন তোমরা লং এর দিকে যেতে পারো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম জিনিসটা। বন্ধুরা আজকে এই অবধি, পরবর্তী আবার কোনো নতুন ভিডিওয়ে দেখা হবে। টাটা, বাই বাই। আজকে যারা ভালো প্রফিট করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কে কত প্রফিট করলে।